নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য বানাতে চলেছি এক অনবদ্য রেসিপি, যেটা খুব সহজে এবং কম সময়ে বানিয়ে নেওয়া যায়। ভেজ রাইস উইথ পনির। তার জন্য আমার যেগুলো লাগছে সেগুলো হলো বাসমতি চাল 1 কেজি পরিমাণ। এটা আমি 1 ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম। তারপর নিচ্ছি গাজর, এরকম ছোটো ছোটো করে কেটে রাখতে হবে। আর নিয়েছি ক্যাপসিকাম, এইভাবে কাটতে হবে। আর বিনস এইভাবে কেটে নিতে হবে। আর নিয়েছি ড্রাই ফ্রুটস, কাজু আর কিশমিশ। আর নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ। নিয়েছি গোটা গরম মশলা, লবঙ্গ, দারচিনি, এলাচ আর তেজপাতা। প্রথমে জলটা বেশ ভালোভাবে গরম করে আমি এতে রাইসগুলো দিয়ে দেব, চালগুলো দিয়ে দেব। চালটা যদি অনেকক্ষণ ভিজিয়ে রাখা যায় তাহলে জলটা অনেকক্ষণ সোক করে নেয় এবং তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং ভালো সিদ্ধ হবে। চালগুলো দিয়ে দিলাম, দিয়ে ঢেকে রাখলাম 20 মিনিট পর্যন্ত সেদ্ধ হতে দেবো। অপরদিকে আমি এটা কড়া গরম করে 2 চামচ পরিমাণ ঘি নিয়ে নেব। ঘিটা গরম হয়ে গেলে আমি এতে সবগুলো একে একে দিয়ে দেবো। বন্ধুরা, আমার এই চ্যানেলে আপনারা যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর সবার আগে একটা লাইক দেবেন অবশ্যই। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন। ঘিটা গরম হয়ে গেছে এবং গোটা গরম মশলা সবই দিয়ে দিলাম। তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দিলাম। এটা দেওয়ার পর একটা সুন্দর গন্ধ পাবো। সেই গন্ধ যখন উঠবে তখনই আমি পেঁয়াজের কুচিগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা নাড়াচাড়া করে বেশ লাল লাল করে ভাজবো। লাল লাল করে ভাজবো। দেখছি অনেকটাই লাল রং হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো গাজর, বিনস টুকরোগুলো। ক্যাপসিকামটা একটু পরে দেবো, কারণ ক্যাপসিকামটা যদি আগে দিয়ে দিই তাহলে তাড়াতাড়ি ক্যাপসিকামটা নরম হয়ে যাবে। এটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা মতো করে নেব। এবারে ক্যাপসিকামগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে দিয়ে দেব স্বাদ মতো লবণ। আমি এখানে 2 চামচ পরিমাণ লবণ ব্যবহার করেছি। দেখছি বেশ অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব একটু চিনি, স্বাদ মতো চিনি। নুন চিনির ব্যালেন্সটা হলে তবেই সমস্ত জিনিস খেতে ভালো লাগে। এরপর দিয়ে দিলাম ড্রাই ফ্রুটসগুলো, এগুলো অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। সেগুলোতে দিয়ে বেশ নাড়াচাড়া করব। এবারে পনিরের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেব। পনির দিয়ে এটা রান্না করলে এত ভালো খেতে লাগে, আপনারা যদি করে খান আমি আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। পনিরের টুকরোগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এদিকে আমি দেখছি চালটা কতটা সিদ্ধ হয়েছে। টিপে দেখলাম বাকি আছে, তাই আরও বেশ কিছুক্ষণ এটা ফুটতে দেব। এদিকে আমার এই মিক্সড ভেজিটেবলটা হয়ে গেছে। অনেকে এটা কঠিন প্রসেসেই করেন, আমি যেভাবে দেখাচ্ছি এটা অত্যন্ত সহজ প্রসেসে এবং অনেকটা একসঙ্গে বানিয়ে নেওয়া যায়। প্রয়োজন মতো মেশাবেন, প্রয়োজন মতো যতটুকু লাগে। এদিকে দেখছি ভাতটা প্রায় হয়ে গেছে।
চালগুলো অনেক বড় বড় হয়ে গেছে ভাতটা। আমি ফ্যানটা ভালোভাবে ঝেড়ে নিয়েছি। দেখুন কেমন ঝরঝরে হয়ে গেছে। আলাদা করে ওই প্লেটের মধ্যে বা থালার মধ্যে ঢেলে নেওয়ার কোনো দরকার নেই। এইবারে আমি ওই যে ভাজা ভেজিটেবলগুলো সেগুলো এর মধ্যে হাঁড়ির মধ্যে দিয়ে এটাকে একটুখানি এইভাবে নাড়িয়ে নেব। নিয়ে অল্প অল্প করে দিয়ে নাড়িয়ে নিলেই আমার রেডি হয়ে যাবে ফ্রায়েড রাইস। এটা খুব সহজে বানানো যায়, বড় পাত্রও লাগে না এবং বড় কড়াইতেও আপনাকে ফ্রাই করতে হবে না। এইভাবে যদি বানান তাহলে রাইসটা নষ্ট হয় না। আর কড়াতে করে ভেজে করলে ওটা তাড়াতাড়ি নষ্টও হয়ে যায়। এটা খুবই হেলদি। দেখুন কেমন সুন্দর মিশে গেছে। আমার এই ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আমার তৈরি হয়ে গেছে ভেজ ফ্রাইড রাইস উইথ পনির। এখন একটা প্লেটে আমি এটা সার্ভ করব চিলি পনির দিয়ে। চিলি পনির রেসিপিটা আমি এর আগে আপলোড করে দিয়েছি, আপনারা অবশ্যই দেখে নেবেন। চিলি পনির দিয়ে এই রাইসটা যদি আপনারা একবার খান তো বারবার খেতে ইচ্ছে করবে। আশা করছি খুবই ভালো লাগবে। আমরা এটা নিজেরা বানিয়ে খেয়েছি, তাই খুব আত্মবিশ্বাসের সঙ্গে বলছি এটা খুবই ভালো লাগবে আপনাদের খেতে। আমার ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে, আশা করি ভালো লাগবে এবং খুব ইজি প্রসেস এটা বানিয়ে নেবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আমার তৈরি ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি যা যা ভিডিও আপলোড করব সেগুলো সবার আগে আপনারা দেখতে পারবেন। চিলি পনিরটা দিয়ে দিয়েছি। চিলি পনির দিয়ে সার্ভ করলেই আমার রেসিপিটা পুরো কমপ্লিট। দেখুন কেমন সুন্দর দেখাচ্ছে। থ্যাংক ইউ।